অনলাইন থেকে শপিং করতে হলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। আজ আমি একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে রেজিস্ট্রেশন করে দেখাবো, সেটি হলো টেন্ডল। আর এই টেন্ডল অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অনলাইনে শপিং করার জন্য বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই যারা টেন্ডল এই নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইন শপিং করতে চান তারা কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন বিস্তারিত যেহেতু আমি এই ভিডিওতে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ বারে লিখব TRENDDYOL টেন্ডল সৌদি আরবিয়া। দেখেন আমি সৌদি আরবে আছি, তাই সৌদি আরবে আপনারা যেই জায়গায় থাকেন না কেন, যেই দেশে থাকেন না কেন, সেই দেশ থেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আসলে তুর্কি ভাষায়, যার কারণে উচ্চারণটা একটু সমস্যা হচ্ছে। এটাগুলো টেন্ডল লেখা, হয়তো আপনারা অন্য ভাষায় বলতে পারেন। আমি কি করব, এই টেন্ডল সৌদি আরবিয়া এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে চলে আসলো। এখানে অ্যামাজন শপিং আছে, টেন্ডল অনলাইন শপিং আছে। দেখেন এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। আমি কি করব, ওপেনের উপর ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। একটু লোড নিয়ে একটি নতুন একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমার একটু কাজ করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি আর একটু অপেক্ষা করি। দেখেন কিছু টাইম একটু লোড নিয়েছে। অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ লোড হওয়াটা সম্পূর্ণ করবেন। লোড হয়ে যাওয়ার পরে দেখেন এই পেজটি আমার ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে দেখেন আমি কি করব, এখান থেকে কিন্তু আমি অনলাইন যে কোনো জিনিস আমি ক্রয় করব, আমরা এখান থেকে অর্ডার করতে পারবো। তবে অর্ডার করার আগে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন এখানে কিছু নিচে ডান পাশে লেখা আছে অ্যাকাউন্ট। আমি অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দিব। অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। আমি কী করবো, লগ ইন অ্যান্ড সাইন আপের উপর ট্যাপ করে দিব। করার পর দেখেন এই ইন্টারফেসটি দেখাচ্ছে। ইন্টারফেসটি দেখানোর পরে দেখেন এখানে দেখা যাচ্ছে ইমেল। আমি কী করবো, একটা ইমেল বসিয়ে নিচ্ছি এখানে। দেখেন আমি ইমেলটি বসিয়ে নিলাম। ইমেলটি বসিয়ে আমি কি করব, এই কন্টিনিউর উপর ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে পাসওয়ার্ড বসানোর জন্য। আমি কী করবো, একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু এরকম বসালাম। বসানোর পরে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। দেখেন আমি স্পেশাল একটা ক্যারেক্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি হয় কি না। তারপর আমি কী করবো, এখানে একটি টিকমার্ক বসিয়ে দিব। টিকমার্ক বসিয়ে দিয়ে আমি কী করবো, সাইন আপ এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে। লোড নিয়ে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। দেখেন আমার পেজটি কিন্তু তারপরে এখানে কিন্তু নেভার অথবা সেভ যে কোনো একটা সিলেক্ট করে দিল। আমি সেভে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই টেন্ডল এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো ওটিপির প্রয়োজন হবে না, কোনো মোবাইল নাম্বারের প্রয়োজন হবে না। শুধু জিমেল দিয়েই কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দেখেন খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা যদি এখন কোনো কিছু অর্ডার করতে চান তাহলে এখানে হোম পেজটিতে ট্যাপ করে দিবেন। হোম পেজটি ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। আসার এখানে ওমেন, মেন, কিডস, হোম, অথবা আপনি এখানে সার্চ বারে ট্যাপ করে দিও আপনার যেটা ক্রয় করতে চান সেটা লিখে নিতে পারেন। যেমন আমি যদি লিখি ফোন, ফোন লিখে দিলাম। ফোন লেখার পরে দেখেন আমি কিন্তু কবে এন্টারে ট্যাপ করে দিলাম। এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে যে ধরনের সব ধরনের ফোন, যদি আমি শুধু ফোনই লিখলাম, আপনি যদি ফোনের মডেলও লেখেন তাহলে কিন্তু মডেলও লিখতে পারেন। যেখানে ফোন লেখার সাথে সাথে এখানে কিন্তু ফোনের কিছু চার্জার, অন্যান্য কিছু জিনিস আসছে। তারপর হয়তো বা আপনারা মোবাইল ফোন লেখলে হয়তো মোবাইল চলে আসবে। দেখেন ফোনের যে ব্লুটুথ, অন্যান্য যেই এক্সারসাইজগুলো আসছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এইভাবে। আপনারা এখন যে জিনিসটি ক্রয় করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। তবে আমি যেহেতু আজ আপনাদেরকে উদ্দেশ্য ছিল শুধু কীভাবে রেজিস্ট্রেশন করে নেবেন সেটা দেখানো, আমি সেটি দেখালাম। তবে আপনারা যদি এই টেন্ডল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে কীভাবে অর্ডার করতে হয় দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে টেন্ডল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে শপিং করতে অর্ডার করতে হয় সেটি আমি দেখাবো। তবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি সহজ করতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা খুবই সহজ।
কারণ অন্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হলে অনেক কিছু দিতে হয়। এখানে কিন্তু দেখেন কিন্তু শুধু আমি জিমেলটি দিয়েছি, সাথে সাথে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এইভাবে আপনারা এই ট্যান্ডল অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে অনলাইনে অর্ডার করতে যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে আর উপকার হয়, তাহলে অবশ্যই যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, কারণ আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।